সুস্বাগতম। অসম জেলার বরাকর উপত্যকায় বাংলা ভাষা আন্দোলন ছিল অসম সরকারের অসমীয়া ভাষা রাজ্যের একমাত্র দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। যেহেতু এই অঞ্চলের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল বাংলাভাষী, এই গণ আন্দোলনের প্রধান উল্লেখযোগ্য ঘটনাটি 1961 খ্রিস্টাব্দের 19শে মে ঘটে। সেদিন 11 জন প্রতিবাদীকে শিলচর রেলওয়ে স্টেশনে আসাম প্রাদেশিক পুলিশ গুলি করে হত্যা করে। অর্থাৎ এই ভাষা আন্দোলনে শহীদ হন 11 জন। 19শে মে তারিখটি শিলচর ভাষা দিবস হিসাবে পরিচিত ছিল। এই বরাকর উপত্যকার ভাষা শহীদদের স্মরণে করেই ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো অসমের বরাকর উপত্যকায় ভাষা শহীদ স্মরণে 19শে মে। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, কি জাদু বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি টানে। কবি অতুল প্রসাদ সেনের আমরি বাংলা ভাষা এই গানের রচনাটি শৈলীর মধ্যে বাঙালি তথা বাংলার অন্তরাত্মার যে অভিব্যক্তি ফুটে উঠেছে, এমন অভিব্যক্তির ব্যঞ্জনা আর কোথাও নেই। মাতৃভাষা প্রীতি মানুষের অন্তরে কখনো থাকে সুপ্ত, কখনো জাগ্রত, কিন্তু মাতৃভাষা প্রীতির মূল গুরুত্ব থাকে অন্তরের অন্তঃস্থলে। ঐক্যবদ্ধভাবে যখন দেশের মানুষ একই জীবনধারায়, একই ঐতিহ্য ও সংস্কৃতির ধারায় পুষ্ট হয়ে মাতৃভাষার আদর্শের অনুপ্রেরণায় উদ্ভূত হয়ে ওঠে, তখনই মাতৃভাষায় মানুষ যে জীবনের শ্রেষ্ঠতম চিন্তা ও সৃষ্টির স্ফোরণ ঘটায়। ভাষা মানুষের জন্মগত অধিকার, ভাষা নিয়েই মানুষের সৃষ্টি। মাতৃভাষার মাধ্যমে একটা জাতি তার সত্তাকে বিকশিত করে, অথচ এই তত্ত্বকে নস্যাৎ করে দিয়ে অসম সরকার ঘোষণা করেছিল যে রাষ্ট্রভাষা হবে অসমীয়া। পৃথিবীর অনেক দেশের মতোই ভারতবর্ষে কয়েকটি রাজ্যেও মাতৃভাষা আক্রান্ত হওয়ার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে। ভাষাভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আন্দোলন হয়েছে মাতৃভাষাকে রক্ষার জন্যই। 50-এর দশকে বঙ্গবিহার সংস্কৃতিকরণের জন্য শাসক শ্রেণীর চক্রান্ত পর্যদস্ত হয়েছে পশ্চিমবাংলার মানুষের উত্তাল সংগ্রামের মধ্য দিয়ে। অন্যান্য উপাদানের সঙ্গে সেই সংগ্রামের গুরুত্বপূর্ণ অবদানে ছিল মাতৃভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষা করার। অসমের জেলা শহর শিলচরের এলাকার বরাকর উপত্যকায় আদিবাসীরা ছিলেন ডিমাসা, কুকি, নাগা ইত্যাদি। অষ্টাদশ শতকের মাঝামাঝি শুরু হলো বঙ্গায়ন। রাজা হরিশ্চন্দ্র কয়েক গড় বাঙালি পরিবার এনে বসালেন কাছারি। কিছু কায়স্থ, কিছু নবসাগ সমাজের ময়রা, তাঁতি, তিলি, মালি, কামার, কুমোর, বারুই, সদগোপ, নাপিত, এই 9টি শ্রেণীর বাঙালি হিন্দু সমাজকে বলা হয় নবসাগ বা নবসায়ক। এরপরে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এলেন ব্রাহ্মণ, পেলেন লাখেরাজ ভূসম্পত্তি। ইতিমধ্যে সংলগ্ন সিলেট থেকে কয়েক হাজার বাঙালি হিন্দু মুসলমান এসেছে এই অসমে। রাজার বাঙালি প্রীতিতে সারা কাছার জুড়ে বাঙালির বসবাস যেমন বাড়ল, তেমনই শুরু হয়ে গেল বাংলা সাহিত্য সংস্কৃতির অবাধ চর্চা। সেই থেকেই বাংলা ভাষা হলো জনভাষা। অসম রাজ্যের বরাকর উপত্যকাবাসী বাঙালিকে জীবনে 1961 সালের 19শে মের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওই দিন বরাকর উপত্যকা শিলচরে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত অহিংস হত্যাকারীদের উপর তৎকালীন বিমলা প্রসাদ
পালিহার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার বিনা প্ররোচনায় পুলিশ দিয়ে গুলি চালিয়ে 11 জন সংগ্রামীকে হত্যা করে। সেই দিন মাতৃভাষার দাবিতে পূর্ণ আন্দোলনে জীবন দিয়েছিলেন কমলা ভট্টাচার্য, শচীন পাল, হিতেশ্বর কাশ, সুকোমল পুরকায়স্থ, কুমুদ দেব, সত্যেন্দ্র দেব, কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, তরণীনাথ দেবনাথ এবং সুনীল সরকার। ভাষা আন্দোলনের এই ঐতিহাসিক স্মরণীয় দিনটিকে ঘিরে করুণা ভাই বোনদের উপেক্ষা করে ভাষা শহীদের স্মরণে বরাকরবাসী সকাল 6টা থেকে স্টেশন চত্বরে শুরু করে দিয়েছে শ্রদ্ধাঞ্জলি পর্ব। প্রথমে ভাষা স্মারক ফুলের মালা অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানাতে মাতৃভাষা প্রেমীরা উপস্থিত হন শিলচর শ্মশানঘাটে। গাদিঘাটে ভাষা শহীদ স্মৃতিসৌধে ভাষা প্রেমিকরা শ্রদ্ধা জানায় বেলা 2:35 পর। এরপর চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আঁকা, নৃত্য, কবিতা পাঠ এবং ভাষা শহীদদের উদ্দেশ্যে মালা দান, এইসবের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি আরম্ভ হয়। এই অনুষ্ঠানের পূর্বে ওই স্থানটিতে মঞ্চের চারিপাশে দেওয়া হয় আলপনায় রাঙিয়ে ভাষাপ্রেমীরা। এতগুলো ভাষা শহীদের আত্মদানের ফলে শেষ পর্যন্ত বরাকর উপত্যকায় বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে। বাংলার মাধ্যমে একটা জাতি তার সত্তাকে বিকশিত করে। বাংলার সমৃদ্ধি তার জাতীয় সমৃদ্ধির কষ্টিপাথরে, ভাষা থেকে সংস্কৃতি দিগন্ত বিস্তারিত তার জাতিসত্তার পরিধি। তা থেকে জন্ম নেয় তার কৃষ্টি এবং তার লোকশিল্প, লোকগাথা, তার লৌকিক ইতিবৃত্ত। মূলত ভাষাকে কেন্দ্র করে এই সময় সমুদ্রে ভেসে বেড়ায় একটি জাতির আনন্দ, বেদনা, হাসি, কান্না। ভাষার মাধ্যমে একটা জাতির গড়ে ওঠা, বেড়ে ওঠা। ভাষার উন্নয়নের সাথে জাতির উন্নয়ন এক গভীর সম্পর্কে বিধৃত। তাই যে জাতি তার ভাষাকে হারায়, সে জাতি হারায় তার সত্তাকে, তার ঐতিহ্যকে। এই ভাষা হারা জাতি দুর্বল, অশক্ত। একটা ভাষা জাতির মেরুদণ্ড। বাংলাদেশে বাংলা ভাষা স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ায় এই ভাষা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। আর ভারতে বাংলা ভাষা 22টি সংবিধান স্বীকৃত রাষ্ট্রভাষা হওয়া সত্ত্বেও প্রবলভাবে উপেক্ষিত। ইংরেজি ও হিন্দির দাপটে বাংলা নিজ ভূমিও যথাযথ মর্যাদা পায় না। জনগণ অনুসারে ভারতে লিপিবদ্ধ জনসংখ্যা প্রায় 16.52% মধ্যে আপাতত 150টির মতো সচল ভাষা, 42টি মৃতপ্রায়। এইরকম একটা অশুভ ঘটনা মানবজাতির ভাষা, সম্পদ ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে ভয়ানক আশঙ্কাস্বরূপ। ভাষা বৈচিত্র্যের মাঝে মানব জাতির অভিব্যক্তি প্রকাশের প্রধান মাধ্যম। একবার একটা ভাষা হারিয়ে গেলে তাকে পুনরুদ্ধার করা অসম্ভব। বাংলা ভাষার ঐতিহ্যকে রক্ষার এক মহান দায়িত্ব বর্তে আছে। আমরা আঞ্চলিকতাবাদে বিশ্বাসী নই, কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ও বিকাশের অধিকারে বিশ্বাসী। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হল। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।